নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন কুকিং চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। আজ চলে এসেছি সকলের ভীষণই পছন্দের ও ভীষণই পপুলার একটি স্ট্রিট ফুডের রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিকেন স্টিম মোমো। এই ভিডিওতে আমি সকলের সাথে শেয়ার করব একদম স্ট্রিট স্টাইলে মোমো তৈরির একদম সহজ পদ্ধতি, তাও আবার কোনো রকম মোমো স্টিমার ছাড়াই। এছাড়াও একই সাথে আমি এই ভিডিওতেই শেয়ার করব মোমোর স্পাইসি চাটনি রেসিপিটি। তো কি করে একদম দোকানের মতন চিকেন মোমো রেসিপিটি বানানো যায়, আসুন তা দেখে নিই। তো মোমো তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম পরিমাণে চিকেন কিমা। চেষ্টা করবেন একদম দোকান থেকেই এই চিকেন কিমাটাকে রেডি করে আনার, কারণ মোমোর জন্য আমাদের এরকম ঝুরঝুরে চিকেন কিমাটাই নিয়ে নিতে হবে। এবার মোমোর জন্য চিকেনের স্টাফিংটা আমাদের তৈরি করে নিতে হবে। আর এই স্টাফিং তৈরির জন্য আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে কুচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে স্প্রিং অনিয়নের সবুজ অংশ, 1 কাপ পরিমাণে কুচানো গাজর। এবার ঝালের জন্য আমি অ্যাড করলাম কুচানো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গ্রেট করে রাখা রসুন, হাফ টেবিল চামচ পরিমাণে গ্রেট করে রাখা আদা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ফ্রেশ কালো গোলমরিচ গুঁড়ো। তারই সাথে আমি অ্যাড করলাম ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে হোয়াইট ভিনিগার আর 2 চা চামচ পরিমাণে ডার্ক সয়া সস। আর সবশেষে আমি এবার চিকেনের মধ্যে অ্যাড করব স্বাদ অনুসারে নুন। এবার এই সবগুলো ইনগ্রেডিয়েন্ট চিকেনের সাথে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে আমি ফ্রিজে রেখে দেব প্রায় 30 থেকে 40 মিনিটের মতন। আর ততক্ষণে আমি মোমোর ডোটাকে তৈরি করে নেব। তার জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 250 গ্রাম পরিমাণে ময়দা। এবার আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুসারে নুন। এবার নুনটাকে ময়দার সাথে একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে ময়দার মধ্যে ময়মের জন্য এবার আমাদের অ্যাড করতে হবে 1 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। এবার এই তেলটাকে ময়দার সাথে আমাদের ইভেনলি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ময়দার মধ্যে অয়েল ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই সামান্য একটু ময়দা এভাবে একটু চেক করে দেখে নেবেন। যদি দেখা যায় ময়দাটা এভাবে মুঠো করা যাচ্ছে, তখন বুঝতে হবে ময়দাতে ময়ম একদম সঠিক আছে। এবার খুব অল্প অল্প করে জল অ্যাড করে ময়দাটাকে আমাদের খুব ভালো করে মেখে নিতে হবে। আর একসাথে অনেক বেশি জল অ্যাড করে ময়দা কিন্তু কখনোই মাখা যাবে না, কারণ এতে জলের পরিমাণ বেশিও হয়ে যেতে পারে, যার কারণে ময়দার ডো একদম পারফেক্ট তৈরি হবে না, ডোটা নরম হয়ে যাবে। আর ডো যদি নরম হয়ে যায় তাহলে মোমোর একদম পারফেক্ট শেপটা কিন্তু আপনারা দিয়ে নিতে পারবেন না। একদম পারফেক্ট মোমো তৈরির জন্য ময়দার ডোটাকে একটু শক্ত করেই আমাদের মেখে নিতে হবে। আর চেষ্টা করবেন ময়দা মাখার সময় ময়দাটাকে অবশ্যই এভাবে একটু ঠেসে ঠেসে মেখে নেওয়ার। তো এই মুহূর্তে ডোটা দেখে হয়তো বা আপনারা বুঝতেই পারছেন যে ময়দার ডোটা ঠিক কতটা শক্ত করে এখানে মেখে নেওয়া হয়েছে। তো চেষ্টা করবেন ময়দার ডোটাকে এরকম শক্ত করেই মেখে নেওয়ার। তো ফাইনালি মোমোর জন্য ডোটা তৈরি হয়ে গেলে এবার একটা ভেজা সাদা সুতির কাপড় দিয়ে ময়দার ডোটাকে এভাবে কভার করে রেখে দিতে হবে কমপক্ষে 30 মিনিটের মতন। এবার ততক্ষণে মোমোর সাথে আমাদের যে একটা স্পেশাল ঝাল চাটনি সার্ভ করা হয়ে থাকে সেটা তৈরি করে নেব। আর এই চাটনিটা তৈরি করতে আমাদের মেন উপকরণে লাগছে ফ্রেশ লাল টমেটো, এছাড়াও ঝালের জন্য লাগছে শুকনো লঙ্কা। আমি এখানে নিয়েছি 10টা শুকনো লঙ্কা, তার মধ্যে 4টে শুকনো লঙ্কার মধ্যে থেকে কোনো রকম বীজ আমি বের করিনি, কিন্তু বাকি 6টা শুকনো লঙ্কার মধ্যে থেকে দেখুন আমি বীজগুলোকে বের করে পরিষ্কার করে রেখেছি। এতে চাটনির মধ্যে ঝালের পরিমাণটা আমাদের কিছুটা হলেও ব্যালেন্সে থাকবে। এছাড়াও আমাদের লাগবে 12 থেকে 15 কোয়ার মতন রসুন আর হাফ ইঞ্চি পরিমাণে আদার টুকরো।
এবার প্রত্যেকটা টমেটো এরকম 1/2-তে কেটে নিয়ে একটা ফ্রাইং প্যানের মধ্যে এভাবে টমেটোগুলোকে দিয়ে দিতে হবে। আর টমেটোগুলোকে ফ্রাইং প্যানে দেওয়ার আগে অবশ্যই ফ্রাইং প্যানটাকে একটু প্রিহিট করে নেবেন। একই সাথে আমি রসুন ও শুকনো লঙ্কাটাকেও দিয়ে দিলাম। এবার মিনিট 4 সময় পর একটা ডঙের সাহায্যে প্রত্যেকটা টমেটোর পজিশন এভাবে চেঞ্জ করে দিতে হবে। আর একইভাবে টমেটোর অপর পিঠটাকেও আমাদের ঝলসে নিতে হবে। এতে মোমোর এই ঝাল চাটনিটার মধ্যে একটা বেশ সুন্দর স্মোকি ফ্লেভার চলে আসে, যাতে এই ঝাল চাটনির টেস্টটাও দারুণ সুস্বাদু হয়ে থাকে। তো ফাইনালি সবগুলো টমেটো ঝলসে নেওয়া হয়ে গেলে মিক্সিং জারের মধ্যে এই টমেটো, শুকনো লঙ্কা ও রসুনটাকে আমাদের ট্রান্সফার করে নিতে হবে। আর এর থেকে একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। আর এই পেস্টটা তৈরি হয়ে গেলে আমাদের অ্যাড করতে হবে আদার টুকরো, আর তারই সাথে আমাদের অ্যাড করতে হবে স্বাদ অনুসারে নুন। তারপর ফাইনালি এই সবগুলো ইনগ্রেডিয়েন্টের থেকে একটা স্মুথ ফাইন পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। তো দেখুন পেস্ট আমার এখানে একদম তৈরি। এবার চলে যাচ্ছি আমি পরের স্টেপে। একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। এবার হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমাদের তৈরি করে রাখা টমেটোর পেস্টটাকে দিয়ে দিতে হবে। আর তারই সাথে আমাদের অ্যাড করতে হবে 1 টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চা চামচ পরিমাণে ফ্রেশ কালো গোলমরিচ গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণে ডার্ক সোয়া সস। এবার এই সবগুলো ইনগ্রেডিয়েন্ট আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চাটনিটাকে আমাদের কুক করে নিতে হবে একদম লো টু মিডিয়াম ফ্লেমে মিনিমাম 3 থেকে 4 মিনিটের মতন। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতন চাটনিটাকে কুক করে নেওয়ার পর যখনই দেখবেন এই টেক্সচারটা একটু ঠিক হয়ে এসেছে, তখনই আমাদের এই স্টেজে অ্যাড করতে হবে 2 টেবিল চামচ পরিমাণে হোয়াইট ভিনিগার। এতে চাটনিটা কিন্তু আপনারা বেশ অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন। এবার এই ঝাল চাটনির টেস্টটাকে ব্যালেন্সে আনার জন্য আমাদের অ্যাড করতে হবে 1 চা চামচ পরিমাণে চিনি। আর চিনিটা কিন্তু আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে, এটা স্কিপ করলে কিন্তু একদমই চলবে না। এবার সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে চাটনিটাকে আমাদের ফাইনালি কুক করে নিতে হবে। আর যখনই দেখবেন চাটনির টেক্সচারটা ঠিক এরকম চলে এসেছে আর চাটনিটাও এরকম কড়াই অথবা প্যানের মধ্যে লেগে যাচ্ছে, তখনই বুঝতে হবে আমাদের মোমোর ঝাল চাটনি কিন্তু একদম তৈরি। আর এই পুরো চাটনিটাই কুক করতে আমার সময় লেগেছে প্রায় 20 থেকে 25 মিনিটের মতন। এবার ফাইনালি আমি মোমোগুলোকে তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো দেখুন ময়দার ডোটা কিন্তু এতক্ষণে বেশ সফট হয়ে গেছে। আর এর থেকে যদি ডোয়ের টেক্সচারটা আরও নরম হয়ে যায় তবে আপনারা কিন্তু মোমোর একদম পারফেক্ট শেপটা দিয়ে নিতে পারবেন না। তো 30 মিনিট ডোটাকে রেস্টিংয়ে রাখার পর ফাইনালি ডোটাকে আমাদের আবারও একবার ভালো করে মেখে নিতে হবে। আর ডোটাকে ফাইনালি ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে ডোটাকে এরকম একটা বড় রোল শেপে আমাদের তৈরি করে নিতে হবে। আর রোলের গায়ে সামান্য একটু ময়দা মাখিয়ে নিতে কিন্তু একদম ভুলবেন না। এবার একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে লেচি আমাদের কেটে নিতে হবে মোমো তৈরির জন্য। আর লেচিগুলোকে কাটার সময় যদি আপনারা লেচির মধ্যে কোনো রকম এয়ার পকেট দেখতে পান তবে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে ময়দা আপনাদের ভালো করে মাখা হয়নি। তো দেখুন একইভাবে আমি সবগুলো লেচি এখানে কেটে নিয়েছি। এবার সামান্য একটু ময়দা লেচির ওপরে ছড়িয়ে লেচিগুলোর মধ্যে ময়দাটাকে আমাদের খুব ভালো করে মাখিয়ে রাখতে হবে। আর তারপর প্রত্যেকটা লেচি যাতে একদম পারফেক্টভাবে বেলে নেওয়া যায় তার জন্য সবগুলো লেচি গোল গোল করে একটা সুন্দর শেপে আমাদের তৈরি করে নিতে হবে। তো দেখুন সবগুলো লেচি আমি এখানে একইভাবেই তৈরি করে নিয়েছি। এবার মোমোর ডোগুলোকে আমাদের ফাইনালি বেলে নিতে হবে। আমরা নর্মাল লুচি সাধারণত ঠিক যে মাপ করে বেলে থাকি ঠিক সেই মাপ করেই প্রত্যেকটা ডো আমাদের বেলে নিতে হবে, একটু পাতলা করে আর গোল গোল করে।
এবার মোমো ফোল্ড করার পর মোমোর ফোল্ড যাতে কোনোভাবে খুলে না যায় তার জন্য অল্প একটু জল লেচির চারপাশে এভাবে একটু দিয়ে নিতে হবে। আর তারপর চিকেনের যে স্টাফিংটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা লেচির একদম সেন্টারে এইভাবে দিয়ে দিতে হবে। স্টাফিংয়ের পরিমাণটা যেন খুব বেশিও যেন না হয়ে যায়, আবার খুব কমও যেন না হয়ে যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার বাঁ হাতের আঙুল দিয়ে ময়দার দুটো মুখ সবার আগে খুব ভালো করে সিল করে নিতে হবে। আর তারপর ডান হাতের আঙুল দিয়ে ময়দার মধ্যে ছোট ছোট করে কুচি দিয়ে নিতে হবে আর বাঁ হাতের আঙুল দিয়ে চেপে দিতে হবে। আর এই সেম প্রসেসটা রিপিট করলেই দেখবেন মোমোর মধ্যে একটা সুন্দর শেপ চলে আসবে। পুরোটা ভালো করে মুড়ে নেওয়া হয়ে গেলে এটাকে রিটার্ন আরও একবার ট্যাপ করে নেবেন যাতে মোমো খুব ভালো করে সিকিউর হয়ে যায় আর স্টিম করার সময় যাতে মোমোর ফোল্ড কোনোভাবেই খুলে না যায়। তো দেখুন কত সহজেই মোমোর শেপটাকে তৈরি করে নেওয়া হয়ে গেল। একইভাবে আমি আরও একটা মোমো আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সবার আগে লেচির একদম সেন্টারে চিকেনের পুরটাকে আমাদের এভাবে নিয়ে নিতে হবে আর তারপরেই লেচির দুটো মুখ এইরকম এক জায়গায় এনে বাঁ হাত দিয়ে লেচির দুটো মুখ সবার আগে সিল করে নিতে হবে আর তারপর ডান হাতের আঙুল দিয়ে ছোট ছোট ফোল্ড করে নিতে হবে আর বাঁ হাতের আঙুল দিয়ে সেটাকে চেপে দিতে হবে। আর এই সেম প্রসেসটাই আমাদের বারবার রিপিট করতে হবে, তাহলেই দেখবেন মোমোর একদম পারফেক্ট একটা সুন্দর শেপ চলে আসবে। তো একইভাবে দেখুন বেশ কয়েকটা মোমো আমি তৈরি করে নিয়েছি। এবার আমি যেহেতু আজ স্টিমার ছাড়া সাধারণভাবেই মোমো তৈরি করে দেখাবো, তাই আমি এখানে এরকম একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি। এবার মোমো স্টিম করার পরে যাতে মোমো খুব ইজিলি উঠে আসে তার জন্য থালার মধ্যে অবশ্যই একটু অয়েল ব্রাশ করে নিতে হবে আর তারপরে একটা একটা করে মোমো আমাদের থালার মধ্যে দিয়ে দিতে হবে। তবে প্রত্যেকটা মোমোর মধ্যে যেন অবশ্যই একটু করে ডিস্টেন্স থাকে, কারণ মোমো স্টিম করার পরে মোমো কিন্তু অনেকটাই ফুলে যায়। একটা সসপ্যানের মধ্যে অর্ধেকটা জল আমি আগে থেকেই গরম করে রেডি করে রেখেছিলাম আর দেখুন জলটা নিচের থেকে ফুটতেও আরম্ভ করেছে। আর জলের যখনই এরকম টেম্পারেচার থাকবে তখনই এই মোমোগুলোকে আমাদের স্টিমে বসাতে হবে আর এই থালার ওপর থেকে একটা ঢাকনা আমাদের চাপা দিয়ে দিতে হবে আর এভাবেই মোমোগুলোকে আমাদের মিডিয়াম টু হাই ফ্লেমে স্টিম করে নিতে হবে 15 থেকে 20 মিনিটের মতন। 20 মিনিট স্টিম করে নেওয়ার পরে দেখুন মোমোগুলো কিন্তু বেশ পারফেক্ট বয়েল হয়ে গেছে আর মোমোগুলোও কিন্তু বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে। তৈরি হয়ে গেল একদম স্ট্রিট স্টাইলে চিকেন মোমো, একদম বাড়িতেই, তাও আবার কোনো রকম স্টিমার ছাড়াই। ভালো লাগলে রেসিপিটি শীতকালে যে কোনো দিনের সন্ধেবেলায় স্পাইসি চাটনি ও চিকেন স্যুপের সাথে সার্ভ করে নিন আমার আজকের এই স্ট্রিট স্টাইলে চিকেন স্টিম মোমো রেসিপিটি। চিকেন স্যুপের রেসিপিটি আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, লিংক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। তো আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।